আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আইছি গরুর মাংস দিয়ে কাবাব। অনেকে বলে জালি কাবাব, কেউ বলে হলো টিকা কাবাব, যাই হোক যে যেটা বলে আমি জানি না। তো ডালটা আমি 1 ঘন্টা ভিজায় রাখছি। তারপরে সব মশলা দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, তেল, সব মশলাপাতি দিয়ে আমি এটারে সুন্দর করে বসাবো, কারণ পরে যাতে আমার প্রচুর পরিমাণ মশলা না দেওয়া লাগে। তারপর সিদ্ধ হয়ে যাবে ডালটা, ঠিক এরকম শুকনো শুকনো হবে, যাতে পাটার মধ্যে বাটতে সুন্দর হয়। এই যে আমি পাটার মধ্যে এইভাবে বেটে নিব, কারণ ব্লেন্ডারে দিলে হয়তো জিনিসটা পাতলা হবে, কাবাবটা সুন্দর না হইতে পারে, তেলের মধ্যে খুলে যাইতে পারে। তাই আমি পাটাতে বেটে নিব শুকনো শুকনো করে। দেখেন আমার বাটা হয়ে যাবে। তারপরে বাটার পরে দেখেন কি সুন্দর শুকনো হবে, যাতে আমি এটা সুন্দর করে কাবাবটা বানাইতে পারি। তারপরে এই কাবাবটা বলে একটা মিক্সিং বলে নিলাম। নেওয়ার পরে এখানে কতগুলা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ স্বাদ মতো দিয়ে নিব। তারপরে আপনার হচ্ছে একটু রাঁধুনি গুঁড়া মশলা দিব, তার দিলে একটু ঘ্রাণটা সুন্দর হবে, যেহেতু গরু মাংস দেওয়ার জিনিস এই জন্য। তারপর তেল দিব। তেলটা দিলে কি হয়, পরে যখন ভাজবো তখন তেল আর টানবে না, সুন্দর মতো হয়ে যাবে। তারপরে হাতে একটু তেল দিয়ে নিব। নেওয়ার পরে সুন্দর করে এই কাবাবগুলো আমি শেপ দিয়ে নিব। প্রত্যেকটা কাবাবই আমি এইভাবে শেপ দিয়ে নেব। আপনারা সবাই দেখতে থাকেন কিভাবে বানাই। যদি ভালো লাগে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন। মোটামুটি আমার এই কাবাবটি সবগুলো বানানো হয়ে যাবে। দেখছেন সুন্দর সব বানানো হয়ে গেছে। তো এখন আমি এটার দুইটা ডিম একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। 2টা ডিম নিলেই হবে, যেহেতু আমি সব ভাজবো না, 10-12টা ভাজবো, বাকিগুলো সব রেখে দিব। চুলাতে একটা তাওয়া ফ্রাই প্যান বসাই দিয়েছি, কতগুলো তেল দিব। তারপরে যে কাবাবগুলো বানায় রাখছিলাম ওগুলো আমি তেলের মধ্যে, ডিমের মধ্যে ডুবে ডুবে তেলের মধ্যে দিব, কারণ ওই তেলের মধ্যে দিলে সুন্দর হবে। দেখেন আপনারা একটু সব কথা বলার তো সম্ভব হয় না। একটা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলা কাবাব তেলে দিয়ে দিব। মোটামুটি আমার সবগুলো দেওয়া হয়ে যাবে। তারপরে 5 মিনিটের মতো চুলাটা একটু কমাইয়া দিয়ে ভাজবেন, যাতে পুড়ে না যায়, ভিতরে হয় সুন্দর মতো। তারপর দেখেন আমি লো জালে সুন্দর করে ভাজতেছি এগুলা। তারপরে হয়ে যাবে আমার 5টা মিনিট ভাজলে কাবাবগুলো সুন্দর। এটা আপনি ভাতে, পোলাও, তারপরে এমনি সব কিছুতেই খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। যার যেভাবে খাইতে মন চায় খাইবেন। দেখেন আমার ভাজা শেষ হয়ে গেলে আমি একটা প্লেট ভিতরে টিস্যু দিয়ে নিছি, তেলগুলো